হ্যালো বন্ধুরা, রমা হ্যান্সেন ব্লগে সবাইকে স্বাগত। আমি রমা। দেখো, চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। এটা কি বলো তো? চিকেনটাকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এটা দেশি চিকেন, ঠিক আছে? তো আমি আজকে দেশি দেশি চিকেন একটা নতুনত্বভাবে চিকেন কষা, এখানে দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু পেঁয়াজ কলি যে নিচের গোড়াটা থেকে পেঁয়াজটা, সেটা দিয়ে আমি আজকে চিকেন কষা করব। আমার চ্যানেলে কিন্তু অনেক ধরনের চিকেনের রেসিপি দেওয়া আছে। এইটা একদম নতুনত্ব, আর এটা খুব কম সময় লাগে। সেটাই তোমাদের সাথে শেয়ার। অসাধারণ একটা রেসিপি, তোমরা বানিয়ে খেয়েই বুঝতে পারবে। তো চলো, আমি এটাকে আগে ম্যারিনেট করব। তো ম্যারিনেট করে এটাকে আমি 1 ঘন্টা, না পারলেও আধা ঘন্টা তো আমি রাখবো। এটাকে রেখে দিলে এটা ভালো হয়। তো চলো, কী কী দিয়ে ম্যারিনেট করছি দেখিয়ে দিচ্ছি। চলো, এখানে দিচ্ছি আদা বাটা পরিমাণ মতো, হাফ চামচ আর কি। অল্প সামান্য পেঁয়াজ দিচ্ছি, যেহেতু আমার ওখানে পেঁয়াজ কলি রয়েছে। আর দেবো হচ্ছে পেঁয়াজ কুচি দিয়েছি, পেঁয়াজ বাটা দিয়েছি, টমেটো বাটা দিলাম, একটা টমেটো বাটা দিয়েছি পরিমাণ মতো। আর দেবো, দেখো এখানে দেবো একে একে সব কিছু দিয়ে আমি এটাকে ভালো করে এটা ম্যারিনেট করে নেবো। খুব সুন্দর হয় খেতে। তোমরা বানিয়ে খেয়ে দেখো। দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, এক টেবিল চামচ, বড় চামচে 1 চামচ জিরে গুঁড়ো। আর দেবো সামান্য একটু ধনে গুঁড়ো। ধনে গুঁড়োটা বেশি দেবো না, সামান্য একটু দেবো। লঙ্কা গুঁড়ো পরিমাণ মতন দিয়ে দিয়েছি, ঝাল অনুযায়ী লঙ্কা গুঁড়োটা দিয়ে দিলাম প্রথমে, ঠিক আছে? তারপরে দেবো ধনে গুঁড়ো সামান্য। ধনে গুঁড়োটা অত দেওয়ার দরকার নেই, সামান্য একটু, দেখতে পাচ্ছ। তো ছোটো চামচের এটা 1 চামচের মতো ধনে গুঁড়ো দিয়ে দিলাম। এখন দেবো পরিমাণ মতো, আমাকে দিতে হবে হলুদ। হলুদ দেবো, দেখো, দিয়ে আর দেবো হচ্ছে সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে ভালো করে এটা মাখিয়ে নিব। তো তোমাদের কেমন লাগে এই ভিডিওটা দেখলে? আমার এই রেসিপিটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করো। আর তোমরা যে যেখান থেকে দেখে থেকো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো আর পাশে থাকা বেল আইকনটা একটু অন করে দিও, যখনই আমি নতুন ভিডিও দিব তোমরা অবশ্যই পেয়ে যাবে, ঠিক আছে? তো চলো, এটা আমি ভালো করে একটু মাখিয়ে দিচ্ছি। মাখিয়ে নিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে রাখবো আধা ঘন্টার জন্য। তাহলে এটা খুব সুন্দর হয়। তো আমি অনেক রকমই রেসিপি আছে, আমি বললামই আমার চ্যানেলে, তোমরা চাইলে একটু দেখে নিতে পারো। তো এটা আমি ঢাকা দিয়ে রেখে দিয়ে আমি এখন অন্য রান্নাগুলোর দিকে যাচ্ছি। চলো, গ্যাসের পাড়ে যাচ্ছি। দেখো, এখানে আমি কড়া বসিয়ে দিয়েছি। কড়া কিন্তু অলরেডি গরম হওয়ার পরে আমি সর্ষের তেলটা পরিমাণ মতন দিয়ে দিচ্ছি। আমি একবারই তেলটা দেবো, বারবার দেবো না। তো ওই তেলই হয়ে যাবে, যেহেতু আমাকে তেল দিয়ে মাখানো আছে চিকেনটা। তো তেলটা গরম হয়ে গেছে। এখানে শুধু আমি এখন এই পেঁয়াজের যে গোড়াটা নিয়েছি, সেটা হালকা ভেজে তুলে নেব, ঠিক আছে? তোমরা এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখো। অনেক রকমভাবেই তো খাওয়া যায়, এভাবে একবার খেয়ে দেখো। এর মধ্যে কড়াইশুঁটি আমি একটু দেবো, অ্যাড করব, দেখবে দেখতেও ভালো লাগবে, খেতেও সুন্দর। আমি এখানে আলু দিচ্ছি না, যেহেতু আমি শুধু চিকেন কষা করব। সেই জন্য এটা তুমি ফ্রাইড রাইস বলো, গরম ভাত বলো, রুটি বলো, নান বলো, সবটার সাথে খেতে পারো। আমার এটা কিন্তু ভাজা অলরেডি হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। দেখো, হালকা ভেজেছি কিন্তু, একদম শুধু তেলে দিয়ে নাড়াচাড়া করে তুলে নিয়েছি। যেহেতু আমি এটা কষাতে দেবো যখন, তখন অলরেডি একটু নরম হবে। আর একদম ডাইরেক্ট দিলে কাঁচা কাঁচা থাকবে, সেই জন্য আমি জিরে ফোড়ন দিয়ে দিলাম ওই তেলের মধ্যে। আর তেল দিচ্ছি না বন্ধুরা, দেখতে থাকো তোমরা। আশা করি এইভাবে একটু বানিয়ে খেয়ে দেখো, তোমরা বুঝতে পারবে যে আমি ঠিক বলেছি কিনা। এত সুন্দর। আর এখানে দেখতে পাচ্ছ আমি অন্য কোনো মশলা দিইনি, যেহেতু বাড়িতে থাকা মশলা দিয়ে করছি। সামান্য একটু পেঁয়াজ দিয়ে দিচ্ছি এখানে, মাখাতে একটু পেঁয়াজের পরিমাণটা এখানে কমই দরকার হয়, যেহেতু আমার পেঁয়াজের কলির ভিতরে পেঁয়াজগুলো রয়েছে। সেই জন্য আমি পেঁয়াজটা কম দিই, মাংসর পরিমাণ অনুযায়ী তোমরা দেবে। তো এটা একটু হালকা ভাজা ভাজা হলে এখানে আমি যখন গোটা রসুনটা দিই। আমরা মাংস, মানে আমি যখন মাংস করি, মাটন চিকেন হোক, আমি কিন্তু গোটা রসুনটা ইউজ করি, যেহেতু আমাদের গোটা রসুন খেতে ভীষণ ভালোবাসি। তো এখানে আমি, দেখো, চিকেনটা দিয়ে দিলাম। আধা ঘন্টা রেস্টে রাখার পরে, ঢাকা দিয়ে রাখার পরে চিকেনটা, দেখো কত সুন্দর মাখাটা অ্যাডজাস্ট করে নিয়েছে। এখন আমি এটাকে ভালো করে একটু কষিয়ে নেব। তাও আমি 1 মিনিট এখানে সাথে দিচ্ছি, দেখো, অল্প করে কড়াইশুঁটি। এটা দেখতেও ভালো লাগবে, খেতে তো ভালোই লাগে। তো চলো, আমি এটা কষিয়ে নিচ্ছি ভালো করে, টোপালটা করে। এখানে কিন্তু আমি নুন কিন্তু ইউজ করি, নুনটা আমি একটু বাদে করবো, নাহলে না খুব তাড়াতাড়ি জলটা ছেড়ে যায়। সেই জন্য আমি নুন কিন্তু পরে ইউজ করবো।
তোমরা যে যদি কেউ চিনি খেয়ে থাকো, মিষ্টি খাও, তাহলে এখানে একটু মিষ্টি অ্যাড করতে পারো, কিন্তু আমরা মিষ্টি খাই না যদিও, সেই জন্য আমি অ্যাড করছি না। ঠিক আছে? তো না, মিষ্টি না হলেও খারাপ লাগে না সেটা। তো চলো, এখন আমি এর মধ্যে দেখো কষে গেছে, বুঝতে পারছো কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এখানে আমি দেখো পরিমাণ মতো এখন নুনটা অ্যাড করছি। যেহেতু তেলটা ছেড়ে দেওয়ার পরে আমি আর বেশিক্ষণ করব না, একটু নেড়ে চেড়ে আমি পরিমাণ মতন জল দেব। জলটা কিন্তু আমি বেশি দেব না, যেহেতু আমি চিকেন কষা বানাবো, কষতে কষতে এটা কিন্তু অলরেডি হাফ সেদ্ধ হয়েই গেছে। যেহেতু ছোট্ট চিকেন ছিল, এটা দেশি ছোট্ট চিকেন, সেই জন্য এটা তাড়াতাড়ি সেদ্ধও হয়ে গেছে। আমি সামান্য একটু গরম জল দেবো পরিমাণ অনুযায়ী, যাতে ওটা সেদ্ধ করতে যতটা লাগে অ্যাডজাস্ট হয়ে যাবে। তো চলো, দেখতে থাকো তোমরা। এখন আমি এর মধ্যে দিচ্ছি, দেখো জল গরম বসিয়েছি, আমি জলটা দেব। জলটা নিতে গিয়ে জানো তো আমার একটু অ্যাক্সিডেন্ট হয়েছে, আমার গায়ে হাতে পড়ে গেছে। এখানে বাটির মধ্যে যে মাংসটা মাখিয়েছিলাম সেইটা ধুয়ে আমি জলটা দেব। স্লিপ কেটে আমার সাঁড়াশি দিয়ে ধরতে গেছিলাম, তো স্লিপ কেটে, আর আমার ঘরটা তো একদম ছোট, মেয়ে যেহেতু ক্যামেরার সাইডে করতে থাকে, জন্য ধাক্কা লেগে একদম হাতের মধ্যে আমার গরম জলটা পড়ে গেল। যা হোক, আছে। তো এখন দেখো আমি জলটা দিয়ে দিলাম, এখন ঢাকা দিয়ে দিব। আমি এখনটা তো পরে করি, যেহেতু আমাদের এখানে একটু হাল্লা চিল্লাটা বেশি হয়, আর পাশাপাশি বাড়ি তো চিল্লা চিল্লিটা, সেই জন্য আমি এখনটা পরে করে দিই। তো হয়ে গেছে দেখো, আমি কিন্তু আর বেশি টানাবো না, এটা এমনি টেনে যাবে। তো আমার এটা কিন্তু অলরেডি হয়ে গেছে। এখন আমি এর মধ্যে অ্যাড করব গরম মশলা আর এই পেঁয়াজ কলিটা আমি এখানে অ্যাড করে দিচ্ছি, দেখতে থাকো তোমরা। আমি ঘরে যে গরম মশলাটা ইউজ করবো সেটা কিন্তু আমার বাড়িতেই বানানো। আমি কেনা গরম মশলা গুঁড়ো খুব কম ব্যবহার করি। এটা আমি বাড়িতে বানিয়ে রেখে দিই, সব কিছু মিলিয়ে জয়ত্রী জায়ফল দিয়ে একটা দারচিনি সব মিলিয়ে যা যা হয়, গন্ধটা ফ্লেভারটা ভীষণ সুন্দর আসে। এখন দিচ্ছি দেখো পেঁয়াজ কলিটা দিয়ে হালকা নেড়ে দিব। একবার এভাবে খেয়ে দেখো, শীতের দিনে পেঁয়াজকলির টেস্টটাই আলাদা হয়। এটা কিন্তু পেঁয়াজকলির উপরটা না, নিচের অংশটা যেটার মধ্যে পেঁয়াজ থাকে অল্প অল্প, সেটা কিন্তু গোড়াটা টাইপ। ঠিক আছে? তো আমি ঢাকা দিয়ে অ্যাডজাস্ট টাইম দিয়ে তোমাদের সব করে দেখাচ্ছি। দেখো অলরেডি আমার কিন্তু চিকেন কষা রেডি। কেমন হয়েছে আবারও বলছি, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও। আর তোমরা ভালো থেকো, সুস্থ থাকো। আজকের মতন টাটা, আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের কাছে। ধন্যবাদ, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ।